আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলা ও হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই বিমান পরিষেবা চালু হওয়ায় ত্রিপুরা ও বাংলাদেশের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এমবিপি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা শীঘ্রই চালু হয়ে যাবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেন। উল্লেখ করা যেতে পারে, ইন্ডিগো উড়ান সংস্থা সপ্তাহের প্রতি সোম, বুধ, শুক্র, রবিবার এই রুটে বিমান চালাবে। মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজতর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সিএম-৭ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। এই উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী ১০০ জন শিক্ষার্থীকে ২ বছরের জন্য মাসিক ৫,০০০ টাকা করে দেওয়া হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে ১০০ জন শিক্ষার্থীকে ৩ বছরের জন্য মাসিক ৫,০০০ করে দেওয়া হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে জানান, জিবি হাসপাতালে প্রত্যেক দিন ৮০ থেকে ১০০ জন রোগী ডায়ালিসিসের সুবিধা পাচ্ছেন। এই হাসপাতালে এইমসের পদ্ধতি মেনে কিডনি রোগীদের ডায়ালিসিস করা হচ্ছে। তিনি জানান, এখানকার ডায়ালিসিস পরিষেবা খতিয়ে দেখার জন্য এইমসের একটি বিশেষজ্ঞ দলকে এখানে পাঠানোর জন্য অনুরোধ করা হবে। পরিষেবা আরও ভালো করার জন্য চলতি বছরের ১ আগস্ট থেকে জিবি হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কিডনি রোগীদের ডায়ালিসিস দেওয়া হচ্ছে। স্বচ্ছতাই সেবা প্রকল্পের পক্ষকালব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় স্বচ্ছতার উপর সচেতনতামূলক পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসন ও জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী ৩০ তারিখ পর্যন্ত জেলার প্রতিটি ব্লক ও পুর সংস্থায় এই কর্মসূচি চলবে। গতকাল সোনামুড়া নগর পঞ্চায়েত ও বক্সনগর ব্লক এলাকায় পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবাই সংগঠন এই কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল খোয়াই চা বাগান পঞ্চায়েত এলাকায় বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, মণ্ডলের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস এবং গ্রাম প্রধান সরস্বতী সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তের দলমতের ঊর্ধ্বে উঠে ক্ষতিপূরণ প্রদান করা এবং প্রতিটি পরিবারকে ৬ মাস বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করার দাবিতে গতকাল বিলোনিয়ায় মিছিল করেছে সিপিআইএম। এই মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, সুধন দাস এবং দলের বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত। তিপ্রামথা দলের যুব সংগঠন ইয়থ তিপ্রা ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশে জনজাতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে গতকাল আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সুরাজ দেববর্মা। প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযান প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের ৩৯২টি গ্রাম। এর মধ্যে ধলাই জেলায় এরকম ৯৩টি গ্রাম রয়েছে। এই গ্রামগুলোর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখনো পর্যন্ত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুততার সঙ্গে সমাধান করা হবে। গতকাল ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ জানান, প্রতিটি এলাকায় মিশন মোডে এই সমস্ত কাজ করা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশনের লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালকের খেলায় এগিয়ে চলা সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল ৩-০ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শেষ হল।